একটা সমকোণী ত্রিভুজের আমি 2 বাহুর দৈর্ঘ্য জানি, এখন থার্ড বাহুর লেন্থ কিভাবে বের করব? এই ভাবনাটা আমি না, আমার আগেও ভেবেছিলেন পিথাগোরাস। ফ্ল্যাশব্যাক। আমি পিথাগোরাস, আমি সাদা কালো যুগে জন্মগ্রহণ করছি। এই যুগের মানুষ অনেক কিছুই জানে না, তাই কিছু একটা আবিষ্কার করে এটা বিখ্যাত আর সুযোগ এইটাই। আমি 4টা সমকোণী ত্রিভুজ এমনভাবে স্থাপন করলাম যাতে সেটা মিলে একটা বর্গ তৈরি হয়। এই ত্রিভুজের উচ্চতা এ ও ভূমি বি সম্পর্কে আমি জানি, তৃতীয় বাহু সি সম্পর্কে জানি না। লক্ষ্য করলে দেখা যায় এই বর্গটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই এ ও বি এর যোগফলের সমান। তার মানে এই বর্গটার ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার আর a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একই কথা। আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা বা হাফ ab। 4 দিয়ে গুণ করলে পাওয়া যায় 4টি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 2ab। এটা থেকে এটা বাদ দিলে পাওয়া যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা সি স্কোয়ারের সমান। তো তার এই ইকুয়েশন দিয়ে না হয় আমরা সলভ করলাম, কিন্তু এখন তার চেয়েও জটিল চিন্তা করলো হিপ্পারকাস। হিপ্পারকাসের এই হাই লেভেলের চিন্তার দ্বারা প্রভাবিত হয় আমি একটি গাছের উচ্চতা জাস্ট একটা কলম দিয়ে নির্ণয় করব। কাজেই শেষে থাকছে টুইস্ট, সো ডোন্ট মিস, ডোন্ট স্কিপ। এটা একটা সমকোণী ত্রিভুজ আর আমরা এই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে চাই। হাইট নির্ণয়ের ক্ষেত্রে পিথাগোরাসের ইকুয়েশনটা হইলো এইটা আর হিপ্পারকাসের ইকুয়েশনটা হইলো এইটা। যদি পিথাগোরাসের ইকুয়েশন ব্যবহার করে হাইট নির্ণয় করতে যাই তবে আমাদের বাকি 2টা বাহুর দৈর্ঘ্যও জানতে হবে, কিন্তু যদি হিপ্পারকাসের ইকুয়েশনটা ব্যবহার করি তবে আমাদের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ সম্পর্কে জানলেই চলবে। এই সমকোণী ত্রিভুজে আমি জানি ভূমি হলো 7 মিটার আর থিটা কোণটা হলো 30 ডিগ্রি। জানা আছে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সাইড চেঞ্জ করলে এই বিষয়টা দাঁড়ায় লম্ব ইজ ইকুয়াল টু tan থিটা ইন্টু ভূমি। এখন থিটা আর ভূমির মানটা বসাই দিলে যেই মানটা আসবে সেই মানটাই হইল আমার উচ্চতা, সরি আমার না, এই ত্রিভুজটার উচ্চতা। এখন আমি এই ধারণাটাই ব্যবহার কইরা এই গাছটার উচ্চতা মাপমু এই গাছটাকে ছোঁয়া ছাড়াই। সো ডোন্ট স্কিপ অ্যান্ড কন্টিনিউ। আমি বাইরে বের হয়ে গেছি এই সুপারি গাছটার উচ্চতা নির্ণয় করার উদ্দেশ্যে। এক্ষেত্রে আমি আলোর প্রতিফলনকে কাজে লাগাবো। আমি সুপারি গাছের নিচে পানি জমে থাকতে দেখেছি, তো এখন এই পানিতেই আমি একটি কলমকে স্থাপন করব। আমি লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে এই কলমকে এখানে স্থাপন করলাম। কলমটি পানির যেই অবস্থানে আছে আমি সেই অবস্থান থেকে গাছের চূড়াটিকে দেখার চেষ্টা করব। আর এমনটা কেন করব তা একটু পরেই বলছি। আমি নিজের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন করছি এবং এই অবস্থানে এসে সুপারি গাছের চূড়াকে দেখতে সক্ষম হয়েছি। আমি যেই অবস্থানে দাঁড়িয়ে থেকে সুপারি গাছের চূড়াকে দেখতে সক্ষম হলাম, আমার ওই অবস্থান থেকে কলমের দূরত্ব এবং গাছের অবস্থান থেকে কলমের দূরত্ব আমি পরিমাপ করে টুকে নিলাম। এখানে এটা হলো মাটি আর এটা হলো কলম, এটা হলো গাছ আর এটা হলো আমার অবস্থান। কলমের নিচে পানির অংশটুকু সমতল দর্পণ হিসেবে কাজ করছে। যেহেতু আমি গাছের চূড়ার প্রতিবিম্বটা কলমের মধ্যে দেখেছিলাম তাই প্রতিফলিত রশ্মিটা হলো এইটা, অর্থাৎ আপতিত রশ্মিটা হবে এটা। জানা আছে থিটা আই ইকুয়াল টু থিটা আর, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তার মানে এই 2টা কোণ সমান হবে। লক্ষ্য করলে দেখা যায় এই 2টা কোণ সমান হলে এই 2টা কোণও সমান হবে, অর্থাৎ এই ত্রিভুজের tan থিটা কোণ ওই ত্রিভুজের tan থিটা কোণের সমান হবে। জানা আছে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ত্রিভুজ 2টা tan থিটার মান এজন্যই সমান হবে কারণ ত্রিভুজ 2টা থিটা কোণের মানও সমান, অর্থাৎ এই ত্রিভুজের লম্ব বাই ভূমি ওই ত্রিভুজের লম্ব বাই ভূমির সমান হবে। আমি উভয় ত্রিভুজেরই ভূমি কিন্তু পরিমাপ করেছিলাম আর আমার উচ্চতা তো আমার জানাই আছে। এখন এই 3টা মান বসাই দিলেই আমরা কিন্তু যেই মানটা বের করতে পারবো সেই মানটাই হলো উচ্চতা। এখানে আমার উচ্চতা হলো 162.56 সেন্টিমিটার। আর এইখানে আমি পরিমাপ করেছিলাম এই যে এই ভূমিটার উচ্চতা ছিল 144 সেন্টিমিটার অ্যান্ড এই ছোট দূরত্বটা ছিল 40 সেন্টিমিটার। তো এখন আমি এই 3টা ইকুয়েশন দিয়ে এর মানটা বের করব। ইকুয়েশনটা অনেকটা এরকম, লম্ব 1 বাই ভূমি 1 ইকুয়াল টু লম্ব 2 বাই ভূমি 2। লম্ব 1 ইকুয়াল টু এখানে হবে লম্ব 2 বাই ভূমি 2 ইন্টু ভূমি 1। এখন জাস্ট মানগুলা বসাই দিব, ক্যালকুলেশন করব, তাহলে ইকুয়েশন সলভ। 5.85 মিটার ইটস আনসার।
ম্যাথমেটিশিয়ান ও ফিলোসোফাররা তাদের উচ্চ চিন্তন ক্ষমতা দ্বারা অনেক কিছুই সমাধান করেছেন। তো তোমার যদি এটা ইমপ্রেসড হয়ে থাকো তুমি তো অবশ্যই রেটিং দিবা, লাইক দিবা অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের আগামী এক্সপ্লেনগুলোর জন্য।